হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার ইউজ করে কিভাবে ট্রেন্ডিং ব্রাশ ইফেক্ট ফটো এডিটিং করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ব্রাশ ইফেক্টটি দেখতে পাচ্ছেন, এই ব্রাশ ইফেক্টটি এখন আমি অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাথে ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আপনারা এখান থেকে অনেক সাইজ আছে দেখতে পাচ্ছেন। আপনাদের যে সাইজটা পছন্দ হয় সেই সাইজটা নিতে পারবেন, অথবা আপনারা এখান থেকে সাইজ কাস্টমাইজেশন করতে পারবেন। তারপর এখান থেকে আপনার কাজটা পিক্সেলে করতে পারবেন, ইঞ্চিতে করতে পারবেন, মিলিমিটার, আপনাদের যেটা প্রয়োজন সেটাতেই কনভার্ট করতে পারবেন। আর রেজুলেশন নিচ্ছে আমি 300, আপনারা 72 নিতে পারেন। ক্রিয়েট। লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম, একটু বড় করে নিচ্ছি। টুলবার থেকে ট্রায়াঙ্গেল টুল সিলেক্ট করলাম। আমি নতুন একটা লেয়ার নিই, এখানে ক্লিক করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। আপনারা চাইলে আরেকটু বড় করতে পারেন। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তারপর ইন্টার প্রেস করলাম, কন্ট্রোল চেপে আমি এখানে ক্লিক করলাম। আমার এই অংশটুকু সিলেক্ট হলো। আমি ট্রায়াঙ্গেল 1 এই লেয়ারটা আমি ডিলিট করে দিই, দরকার নেই আর। ওকে, নতুন একটা লেয়ার ক্রিয়েট করি। তারপর বন্ধুরা আমি এডিটে ক্লিক করলাম, স্টক। এখানে স্টকের সাইজ দেওয়া আছে 3 পিক্সেল। আপনারা চাইলে আর মোটা করতে পারেন। আমি কালার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ব্ল্যাক কালার চুজ করলাম, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার চুজ করতে পারেন। ওকে, এখানে 5 পিক্সেল আছে, আমি একটু কমিয়ে দিচ্ছি, 4 পিক্সেল করলাম। তারপর আমার লোকেশন সিলেক্ট আছে ইনসাইড। ওকে, সিলেক্ট অবস্থা আছে, আমি ডিসিলেক্ট করব। সিলেক্ট, ডিসিলেক্ট, আপনারা শর্টকাট ইউজ করতে পারেন, কন্ট্রোল ডি। লেয়ার 1 আমি কপি করি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটু ছোট করে নিই। ওকে, তারপর আমি লেয়ার 1 কপি, এটাকে কপি করি আরেকটা, কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার চেপে একটু ছোট করে নিই। সেম ওয়েতেই আমি কয়েকবার করব, কপি করব, তারপর কন্ট্রোল টি দিয়ে ধরে শিফট অল্টার চেপে একটু ছোট করে নেব। তারপর আমি আবার কপি করে নিচ্ছি, তারপর কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার চেপে আরেকটু ছোট করে নিই। ওকে, আরেকবার করব, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী আরেকটু ছোট করে নিই। ওকে, শিফট চেপে এখানকার সবগুলো লেয়ার আমি একসাথে সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা কন্ট্রোল ই প্রেস করে এক করে নিলাম। এখন প্রত্যেকটি লেয়ার আমার এক হয়ে গেল। একটু জুম করি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, আমি রোটেট করব। আপনারা চাইলে মাউস ড্র্যাগ করে রোটেট করতে পারেন, অথবা বন্ধুরা আপনারা মাউস রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি। ওকে, টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে আমি কপি করে নিই, অথবা আপনারা মাউস ড্র্যাগ করে এভাবে কপি করতে পারেন। তারপর কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু নিচে চাপিয়ে দিতে পারেন। আমার একটু নিচে চাপিয়ে দিচ্ছি। ওকে, শিফট চেপে এই দুটি লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার চেপে একটু ছোট করে নিই, একটু উপর দিকে তুলে দিই, আর একটু ছোট করে নিচ্ছি, একটু জুম করি। ওকে, টুলবার থেকে আমি ট্রায়াঙ্গেল শেপ সিলেক্ট করলাম, আর একটা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করব। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী একটা ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করি। কন্ট্রোল চেপে আমি এখানে ক্লিক করলাম, তারপর এই ট্রায়াঙ্গেল 1 আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন ফরগ্রাউন্ড কালারে ব্লু টাইপের কালার আছে, একটু ডিপ কালার আর কি। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেক্ট আছে, সিলেক্ট, ডিসিলেক্ট, কন্ট্রোল টি প্রেস করে ধরে মাউস রাইট ক্লিক করে রোটেট 180 ডিগ্রি, একটু নিচে দিকে চাপিয়ে দিই। আমি শিফট অল্টার চেপে আর একটু বড় করে নিচ্ছি।
আর একটু বড় করে নিই। আমি আর একটু বড় করে দিচ্ছি শিফট চেপে। ওকে, ব্লু কালারের এই ট্রায়াঙ্গেল শেপে আমি একটা ছবি ইউজ করব। ফাইল, ওপেন। আমি এই ছবিটা সিলেক্ট করলাম, ওপেন করছি। টুলবার থেকে আমি রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু চুজ করি। এই অংশটুকু আমি মুভ করব। টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে অর্থাৎ মুভ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। একটু জুম আউট করি। ছবিটা আমার অনেক বড়। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট অল্টার সেপারেশন দিয়ে ছোট করে নিই। আমি ওকে প্রেস করি। আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দিই, একটু জুম করি। ছবিটাকে আমি আরেকটু নিচে দিয়ে নামিয়ে দিই। কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, শিফট চেপে আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে প্রেস করলাম। একটু জুম করে নিই। টুলবার থেকে আমি পেন টুল সিলেকশন করলাম, পেন টুল দিয়ে একটু ক্লিপিং পাথ করব। আমি এখানে ক্লিক করি, তারপর এখানে ক্লিক করে একটু ক্লিপিং পাথ করে নিচ্ছি বন্ধুরা। এটাকে বলে অ্যাঙ্কার পয়েন্ট। আপনারা অল্টার কি প্রেস করে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দিতে পারবেন। মাউস ড্র্যাগ করে আপনারা এই রেখাটা ডানে বামে সব দিকে মুভ করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, সব কিছু করতে পারবেন। টুপির উপরের অংশটুকু আমি রেখে দেই। একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি। একটু জুম আউট করি। আমি এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেকশন করলাম। এই সিলেকশন অংশটুকু বন্ধুরা আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। তারপর আমি লেয়ার 1 সিলেক্ট করলাম। কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন অথবা মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। আমি বাড়তি অংশগুলো ডিলিট করে দেব। তার জন্য আমি ইনভার্স করব, সিলেক্ট, ইনভার্স। একটু জুম আউট করে দেখাই। এখন শুধু আমার বাইরের অংশটুকু সিলেক্ট আছে বন্ধুরা। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি, কিন্তু ডিলিট হচ্ছে না, কারণ আমার লেয়ার 2 সিলেক্ট থাকতে হবে, কারণ আমি বাড়তি অংশগুলো ডিলিট করব। লেয়ার 2 সিলেক্ট করে নিলাম। এখন আমি ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। একটু ব্যাকে যাই, আমার টুপির উপরে অংশটুকু কেটে গেছে। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে এই অংশটুকু আমি ডিসিলেক্ট করে নিচ্ছি। টুলবার থেকে লেসো টুল সিলেক্ট করলাম, আমি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ডিসিলেক্ট করে নিলাম। এখন আমি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। আমি অপাসিটি কমিয়ে দিয়েছিলাম, অপাসিটিটা আমি 100 করে নিচ্ছি। তারপর আমি একটা ব্রাশ ইফেক্ট কালেক্ট করব। ফাইল, ওপেন। আমি এই ব্রাশ ইফেক্টটা চুজ করলাম, ওপেন করছি বন্ধুরা। আমি সিলেক্টে ক্লিক করলাম, কালার রেঞ্জ আমি ফুজিনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। ফুজিনেসটা যদি আপনি কমিয়ে দেন তাহলে এই সাদা অংশ বেশি দেখা যাবে, অর্থাৎ সাদা অংশ চলে আসবে। ফুজিনেস একটু বাড়িয়ে দিচ্ছি। আমার অনলি এই ব্ল্যাক কালারটা দরকার, আমি আর একটু বাড়িয়ে দিই। ওকে। তারপর আপনারা মুভ টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এই ব্ল্যাক অংশটুকু মুভ করে, অর্থাৎ মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবেন। কন্ট্রোল টি প্রেস করে আমি ধরলাম, শিফট অল্টার সেপারেশনও যে বড় করে নিই। ওকে। লেয়ার 3 মাউস ড্র্যাগ করে আমি সবার নিচে নিয়ে আসি। তারপর লেয়ার 3তে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। আপনারা লেয়ার 3তে ডবল ক্লিক করবেন এই অংশে, অথবা আপনারা এফেক্টসে ক্লিক করতে পারেন। তারপর ব্লেন্ডিং অপশন, গ্রেডিয়েন্ট ওভারলে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট বারে ক্লিক করলাম। আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারেন। ক্যান্সেল। তারপর এই পাশটা সিলেক্ট করে আপনাদের যে কালারটা পছন্দ সেই কালারটা চুজ করতে পারবেন, রেড, ব্লু, গ্রিন। ওকে।
ওকে প্রেস করলাম। একটু জুম আউট করি বন্ধুরা। আমি নিচের এই লেয়ারটা সিলেক্ট করলাম, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। আমি একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। টুলবার আসলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করে আমি বেসিক আসলাম। আমি বেসিক থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই 3 নাম্বার শেপটা সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টের 5টি টাইপ আছে। লাইনের গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করব। আমি এটা চুজ করলাম, মাউস ড্র্যাগ করে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট চুজ করে নিচ্ছি। আমি রিভার্স করব, আমি রিভার্সে ক্লিক করি। তারপর মাউস ড্র্যাগ করে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট ক্রিয়েট করি। লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে একটু ডান পাশে নিই, একটু জুম করে দেখাই। তারপর ফাইলটা সেভ করব, ফাইল, সেভ এস, ব্রাশ ইফেক্ট 2022। আমি প্রথমে পিএইচডি মোডে সেভ দেব। পিএইচডি মোডে সেভ দিলে বন্ধুরা কোনো কারেকশন থাকলে আপনারা আবার ওপেন করে কারেকশন করতে পারবেন। আর যদি কোনো আপনারা ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চান তাহলে অবশ্যই জেপিজি মোডে সেভ করে সেটাকে পোস্ট করতে হবে। আমি পিএইচডি মোডে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা আমার দেখানো সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে ব্রাশ ইফেক্ট ফটো এডিটিং করতে পারেন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।